তোমারি চরণ শরণ নিলাম কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমারি চরণ শরণ নিলাম তোমারি চরণ শরণ নিলাম যা ছিল আমার সবই তোমায় দিলাম যা ছিল আমার সবই তোমায় দিলাম কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমারি শরণ শরণ নিলাম তোমারি শরণ শরণ নিলাম সেজেছি আমি সেই ব্রজবালা লাজে সোলাজে গেঁথেছি মালা সেজেছি আমি সেই ব্রজবালা লাজে সোলাজে গেঁথেছি মালা এসো নয়নে এসো সুন্দর ঘন এসো নয়নে এসো সুন্দর ঘন যা ছিল আমার সবই তোমায় দিলাম যা ছিল আমার সবই তোমায় দিলাম কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমারি চরণে শরণ নিলাম তোমারি চরণে শরণ নিলাম নন্দ কিশোর তুমি নন্দ কিশোর থাকো মন তুমি জোড়ে
থাকো পরাণে মন মধুপুরে আনো মরুলই ধরে তোমারি সেই যা ছিল আমার সবই তোমায় দিলাম যা ছিল আমার সবই তোমায় দিলাম কুঞ্জ বিহারে হে গিরিধারে তোমারি চরণ শরণ নিলাম তোমারি চরণে আমি শরণ নিলাম। ওগো দয়াময়, ওগো করুণাময়, তুমি না ভক্ত বৎসল্য ভগবান, ভক্তের বাঞ্ছা কল্প তরু, ভক্তদের মনের বাসনা পূরণ কর বলে ভক্তরা যে আদর করে তোমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু বলে। তবে বধূ, আমার বেলায় তা হয় না কেন? এই অভাগিনী যে তোমাকে মনে মনে ঘরের এক কোণে বসে স্মরণ করে, তুমি কি তা বোঝো না বধূ? তোমার চরণে আমি কি দোষ করেছি বধূ? তোমার চরণে কি অপরাধ করেছি? যার লাগে এত দুঃখ কষ্ট যন্ত্রণা মরে দিয়ে যাও। তবে বধূ গো, একটিবার এসে বলে যাও তোমার ওই রাঙা চরণ আমি কবে পাবো দর্শন? তাই তো তোমার চরণ নিবেদন করে আমি বলি গো, কৃষ্ণা বাসুদেবা হরায় পরমাত্মানে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্যামেরু বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम, बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम। ধরা দেবে না রাধারে, শ্যামদার শোনো লাগি
বলো রাধে রাধে না শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজ মুড়ি চরণে। তবে কেন জানি না আজ প্রভাত কাল হতে ওই তো কেমন বারে বারে আমার নাম ধরে যে আমায় বধূ স্মরণ করছে, কেমন রাধে রাধে বলে। আহা, ওই যে ঘর ছাড়া বংশীর ধ্বনি যখনই যমুনার তীরে বেজে ওঠে, এই পোড়ামন তো আর বেঁধে রাখতে পারি না। তবে আজ এতকাল পরে সত্যিই কি বধূ আমার নাম ধরে আমায় বারে বারে স্মরণ করছে। একবার ললিতাকে ডেকে জিজ্ঞাসা করে তো, ললিতে ললিতে, ওগো ওগো মোর প্রিয় সখী ললিতে, একবার তোরা করি আমার কাছে আয় না রে, সই আমার কাছে আয়। এসে গেছি করে এসে গেছি, আর তোমার চরণে নিবেদন করে কি বলবো জানো রায়? ললিতে ও গো রাধা রানী, ললিতে তুমি রাজা নন্দিনী, শ্রী চরণে জানাই প্রণাম প্রণাম, শ্রী চরণে জানাই প্রণাম। ললিতে রাই গো, ও গো রাধা রানী, রাজার নন্দিনী, শ্রী চরণে জানাই প্রণাম প্রণাম, শ্রী চরণে জানাই প্রণাম। তব চরণ সেবিতে এসেছি গো ভবেতে, তব চরণ সেবিতে এসেছি গো ভবেতে, বলো বলো কি বা প্রয়োজন, বলো রাই, বলো বলো কি বা প্রয়োজন। ও গো রাধা রানী, রাজার নন্দিনী, শ্রী চরণে জানাই প্রণাম প্রণাম, শ্রী চরণে জানাই প্রণাম প্রণাম, শ্রী চরণে জানাই প্রণাম। বড় সুন্দরী, আমার প্রণাম নাও। একি কাঁদা বদনে কেন রাই, তোমার কি হয়েছে গো? আজকে আমার কি হয়েছে তো শুনবি? বলো না রাই, কি হয়েছে তোমার, কেন কাঁদছো তুমি? তোরা তো ভালো করে জানিস কি গো রাই? আজ কত কাল হলো আমার বধূ যে আমায় ছেড়ে চলে গেছে, ওই মথুরা। তা তো জানি রাই, তা তো জানি, তবে কেন বলতো আজ এতকাল পরে ওই তো যমুনার তীর হতে বধূ যে আমার নাম ধরে বারে বারে ওই তো রাধে বলে কেমন যেন স্মরণ করে। রাই গো, এ যে সত্যি নয় রাই, এ তোমার মনের ভুল। তবে যদি তাই হবে, তবে যে কৃষ্ণ প্রেম শশীতল সরোবর বলি আমি যে অবগাহন করতে গিয়ে
এক মুখ অগ্নিময় মরিচিকা হয়ে আমি যে দগ্ধ হয়ে গেছি ললিতে। এ কি বলছো রাই, এ কি বলছো তুমি? তাই তো প্রণয়ের তরু রোপণ করতে গিয়ে আমি যে কত আশা করেছিলাম, ওই তরু থেকে যে আমি একটু শীতলে ছায়া পাবো ললিতে, তা তো আমার আর হলো না। তবে ওই তরুতে আমি যে বিষ ফল উৎপন্ন করে ফেলেছি রে ললিতে। রাই গো, হ্যাঁ রে, তুমি তো নিজ ইচ্ছায় কলঙ্কের হার গলায় পড়েছো গো রাই। তাই বুঝছি। তাই তোমায় কি বলবো জানো রাই? কি রে? তুমি আপন খেয়ালে ললিতে পড়িয়াছো গলে, ললিতে শ্যাম কলঙ্ক মালা ও গৌরাই, শ্যাম কলঙ্ক মালা। তুমি আপন খেয়ালে পড়িয়াছো গলে, শ্যাম কলঙ্ক মালা ও গৌরাই, শ্যাম কলঙ্ক মালা। শ্যাম অনুরাগিনী কলঙ্ক ভাবিনী, শ্যাম অনুরাগিনী কলঙ্ক ভাবিনী, কলঙ্ক ভাবে না কালা ও গৌরাই, শ্যাম কলঙ্ক মালা। তুমি আপন খেয়ালে পড়িয়াছো গলে, শ্যাম কলঙ্ক মালা। সেই মধুর জ্বালায়, সেই জ্বালায় জ্বলিয়া মরে বৃন্দাবনের ব্রজবালা। সেই মধুর জ্বালায়, সেই জ্বালায় জ্বলিয়া মরে বৃন্দাবনের ব্রজবালা। শ্যাম নটবর কি বা মনোহর, শ্যাম নটবর কি বা মনোহর, দর্শনে বারে কত জ্বালা ও গৌরাই, শ্যাম কলঙ্ক মালা। তুমি আপন খেয়ালে পড়িয়াছো গলে, শ্যাম কলঙ্ক মালা ও গৌরাই, শ্যাম কলঙ্ক মালা ও গৌরাই, শ্যাম কলঙ্ক মালা। তাই তো বলছি রাই, যেই বংশীর ধ্বনি শ্রবণ করি তুমি বাড়িতে বসে থেকে এত নয়নবাড়ি পরিশোধ করছো, আজ থেকে ওই যমুনায় জল আনতে যাওয়া আর তোমার ওই শ্যামের বংশীর ধ্বনি শোনা বন্ধ করে দাও রাই, বন্ধ করে দাও। ললিতে অমন করে আমায় মানা করিস না। মানা করো তোরা না তো রাই। ভালো করে জানিস, কালারও মরমে আমি জলদনা হেরি না যাই যমুনা তটে। জানি তো রাই। তখনই তো পাড়ায় পাড়ায় সবে কানাকানি করে, মোর প্রতিবাদ রটে ললিতে। এ কি বলছো রাই? যখনই আমার বধূ ওই যমুনার তীরে বংশীর ধ্বনি করে রাধে বলে আমায় স্মরণ করে,
তখনই তো ভরা কলসের জলে পা ঠেকিয়ে আমি জল ফেলে দিয়ে জল আনার ছল করে ছুটে চলে যাই ওই যমুনার কিনারে। জানি তো রাই, আমি সবই জানি। তাই তো পাড়ার সবে আমায় দেখে তখন কি বলে জানিস? কি বলে গো সবাই, কি বলে তোমায়? দেখ দেখ, ওই যে যাই কৃষ্ণ কলঙ্কিনী ললিতে। রাই গো, তাতে যে আমার কোনো দুঃখ হয় না রে ললিতে। ও মা, কলঙ্কিনী বললে তোমায় দুঃখ হয় না রাই? আমাকে যখন আমার পাড়া প্রতিবেশী কলঙ্কিনী বলে, তার আগে যে আমার বধুর নাম ওরা বদনে নেয় রে, তাতে যে আমার জনম ধন্য হয়ে যায় ললিতে। এ কি বলছো রাই? তাছাড়া বলতো, আমার বধুর বংশীধ্বনি শ্রবণ করি আমি না হয় ছল করে গেলাম যমুনার কিনারে, তাছাড়া এই ব্রজবাসী কেনই বা আমার বধুর বংশীধ্বনি স্মরণ করে যাই ওই যমুনার কিনারে? রাই গো, তুমি বলছো এ কথা? ওই বংশের ধ্বনিতে কি রয়েছে তা তো তোমার থেকে ভালো আর কেউ জানে না রাই। তবে আমায় শুধু কলঙ্কিনী বলে কেন? কেন বলে তুমি জানো না বুঝি? কেন বলে আমার? তোমার মতো করে কালাচাঁদকে কজন ভালোবাসতে পেরেছি গো ললিতে। তাই তো সবাই তোমায় দেখে বলে কৃষ্ণ কলঙ্কিনী। তাছাড়া আমি যদি সত্যি কলঙ্কিনী হব রে, আমার এই বৃন্দাবনবাসী, আমার ব্রজরেণু সবাই যে সদা সর্বদা কানু কানু করে, তারা ওরাও কৃষ্ণ কলঙ্কিনী হয়ে গেছে ললিতে। রাই গো, সবাই তো কলঙ্কিনী হয়েছে, তবে বাড়িতে বসে থেকে তোমার মতো করে নয়নবাড়ি কর্জন পরিশোধ করেছে বলো? তাই বুঝি? তাই তো বলছি, এত দুঃখ এত কষ্ট যখন, আর যেও না রাই, আর যেও না। অমন করে আমায় মানা করিস না। কেন মানা করবো না রাই? শাশুড়ির গঞ্জনা আর ননদিনের বঞ্চনা আমার যে আর প্রাণে সইছে না রে। ওদের গঞ্জনা বঞ্চনার ভয়ে আমি আমার বধূকে স্মরণ করতে পারি না রে। তাছাড়া তার নাম ধরে যে একবার ডাকবো, এমন উপায় যে আমি খুঁজে পাচ্ছি না ললিতে। ও উপায়ও পাও না? আমায় আজকে যে কোনো প্রকারে হ্যাঁ একটি উপায় বলে দে না রে সই। ও মা, উপায় বলে দিতে হবে? আমি যাতে না আমার বধূর চরণ দর্শন পাই, তাকে একবার হা গোবিন্দ বলে নয়নবাড়ি বলিশন করে স্মরণ করতে পারি। রাই গো, তবে উপায় বলছি শোনো রাই, যার জন্য তোমার এত দুঃখ এত কষ্ট, তারই নাম ধরে ডাকো রাই, তারই নাম ধরেই ডাকো। বলতো কে সে? বাঁকা গো বাঁকা। ললিতে, সবাই যে বলে আমাদের জীবনে যখন দুঃখ কষ্ট যন্ত্রণা আসে, তখনই তো আমরা বধূকে স্মরণ করি, আর সেই সময় বধূ আমাদের দুঃখ যে আরো দ্বিগুণ করে দেয় ললিতে। রাই গো, তুমি তো ভালো করে জানো, বিশেষ বিষম ঔষধ কণ্টকে নইব কণ্টক। তাই বুঝি? যেমন বিষে বিষ ক্ষয় হয়। তার মানে? মানে বুঝতে পারলে না? পায়ে কাঁটা বেঁধলে কি করতে হয় বলো তো? তোমার এটা জানিস না? তুমি জানো তো, বলো কই শুনি। পায়ে কাঁটা বিঁধলে জল দিয়ে বের করতে হয়। তা নয় রে, পায়ে কাঁটা বেঁধলে ওই কাঁটা দিয়ে বের করতে হয়, তেমনি করে কানে জল ঢুকলে ওই জল দিয়ে বেরিয়ে আসে রে। তাই নাকি? তাই তো বলছি, যার জন্য তোমার এত দুঃখ এত কষ্ট, তারই নাম ধরে ডাকলে তোমার দুঃখ দূরে চলে যাবে। কেন জানো রাই? জানি না। তুমি তো ভালো করে জানো, তারে ডাকার মতো করে মন প্রাণ এক করে যদি তারে কোনো ভক্ত ডাকতে পারে, তিনি যদি সেই ভক্তের সব দুঃখ দূর করে দেয় রাই। তাই তো বলছি, ভক্তি স্তুতি মিনতি করে মন প্রাণ এক করে একবার স্মরণ করো, দেখবে তোমার দুঃখের অবসান হবেই হবে। জানি না আমার কবে দুঃখ মোচন হবে, তবে আমার ডাকে আমার বধূ না সাড়া দিক, তার চরণে আমার একটাই নিবেদন, প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।
হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখি তোমারে মন মাঝে অন্তর্যামে প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাই গো আর দুঃখ পেও না রাই, আর দুঃখ পেও না, দেখবে সময়ে সব ঠিক হয়ে যাবে। সময় বুঝি সব ঠিক হয়ে যায়? সময়ে তো সব ঠিক হয়ে যায় রাই। তাই বলছি এখন চলে যাই রন্ধনশালে। কেন রন্ধনশালে আমায় যেতে হবে? গগন পানে যে দেখো রন্ধনশালে কেন যেতে হবে বলো তো? এই রে বধূকে স্মরণ করতে গিয়ে এই গগন পানে যে এতখানি বেলা বয়ে গেছে সেটাই তো আমার স্মরণে নেই। তাই তো স্মরণ করে দিলাম। আর এই যে বললে পাড়া প্রতিবেশীকে কেন কলঙ্কিনী বলে না, তার উত্তর পেয়েছো? এইবার বুঝতে পেরেছি। সামনের মায়েরা রান্না বান্নার কথা ভেবে, বাড়ির কাজ কর্মের কথা ভেবে কালাচাঁদকে ডাকা ভুলে যায়। আচ্ছা। আর তুমি ওরে ডাকতে গিয়ে বাড়ির কাজকর্ম ভুলে যাও যে, বুঝতে পেরেছো? এইবার বুঝতে পেরেছি। আর আমি জানি তুমি ভুলে যাবে, তাই আমি তোমায় স্মরণ করে দিলাম। এখন চলে যাই রন্ধনশালে গো, রন্ধনশালে। মা সত্যি তো রন্ধনশালে না গেলে আমার শাশুড়ি ননদিনী আমার রক্ষে রাখবে না। তাই তো বলছি বারে বারে, চলো বিলম্ব করো না। কি গো মায়েরা, বাড়ির কাজকর্ম ফেলে আমরা কোথায় এসেছি? বাবুর বাড়িতে প্রসাদ সেবা দেবে, ভোজন করব আর বাড়ি চলে যাব, তাই নাকি? কে বলেছে? সামনে বসেছে মায়েরা, প্রভু দর্শন পাবে, তার নাম গান শুনবে, ও মা, তারপরে প্রসাদ পাওয়া। বধুর চরণ দর্শন পেয়ে তার নাম বদনে না বলে প্রসাদ পেলে কি হবে? চুরি করা হবে। আর যখন তার চরণ দর্শন করে তার নাম গান করে বদনে প্রসাদ পাবো, তখনই প্রসাদ পাওয়াটা আমাদের সার্থক হবে। আর তার চরণ দর্শন না করে তার প্রসাদ পেয়ে যাবো, হ্যাঁ চুরি করে খাওয়া হয় ওটা, তখনই অপরাধ হয়ে যায় বাবা। বাড়িতে গেলে কোনো না কোনো ভাবেই দেখবে স্বামীর সঙ্গে ঝগড়া লেগে গেছে, বধূ ঠিক হাতে নাতে আমাদের শাস্তি দিয়ে দেয়, সেটা আমরা বুঝতে পারি না। আমরা বাড়ির কাজকর্ম ফেলে এসেছি কোথায়? মধুর মধুর বৃন্দাবন ধাম। এটা কি বৃন্দাবন ধাম? বলে হ্যাঁ, এটা তো মালিক বাবুর বাড়ি। কি করে বৃন্দাবন হলো? হ্যাঁ, আমার ওই মা ঠিকই বলেছে, যেখানে হয় প্রভুর আগমন, তুলসী কানন আর ভক্তদের চরণধুলি যেখানে পড়ে বাবা, সেটা মধুর মধুর বৃন্দাবন ধাম হয়ে যায়। তাই মধুর মধুর বৃন্দাবন ধামে এসে সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলুন তো, নিতাই গৌর। হ্যাঁ, বাড়িতে যদি বাবার সঙ্গে ঝগড়া বাঁধে, মায়েদের কে থামাতে পারে? পঞ্চায়েতকে ডাকতে হয়। চলো, আমার বাড়ির গিন্নির সঙ্গে ঝগড়া বেঁধে গেছে, চুপ করাতে হয়। পাড়া প্রতিবেশীরা এসে চুপ করায়। আর এখানে দেখো গলা থেকে যেন আওয়াজই বেরাচ্ছে না। কি গো বাবা, বাড়িতে এমন করে চুপ করে থাকে? প্রতিবারে তো মায়েদের হয়ে তুমিই বলে দাও, তাই ভেবেছে এবারেও বলে দেবে। তাই বুঝি? বলো না, মায়েদের মুখ থেকে শুনতে চাইছো, নিশ্চয়ই বলবে সবাই। মায়েরা দুটি বাহু তুলে বদন ভরে উচ্চ স্বরে নিদাই। হ্যাঁ, এইবার হয়েছে।
তাই এসেছি বাবা এত কষ্ট করে, মূল্যবান সময় নষ্ট করে, তাই এখানে এসে আমরা দুটি বাহু তুলে কি গাইব গো? কৃষ্ণ বলে মেতে ওঠো মন, ওই না যাবি যদি মধুর বৃন্দাবন। সবাই করে করতালি দিয়ে বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলে মেতে ওঠো মন, যাবে যদি মধুর বৃন্দাবন। হরি বলে মেতে ওঠো মন, যাবে যদি মধুর বৃন্দাবন। ওই যার কৃপাতে এলাম ভাবে তারে দিয়ে বাত, কামনার সাগরে ডুবে হলাম যে বরবাদ। যার কৃপাতে এলাম ভাবে তারে দিয়ে বাত, কামনার সাগরে ডুবে হলাম যে বরবাদ। নামের মালা জপলে হবে, নামের মালা, নামের মালা জপলে হবে ভবের দুঃখ নিবারণ। কৃষ্ণ বলে ওঠো মন, যাবি যদি মধুর বৃন্দাবন। হরি বলে মেতে ওঠো মন, ওই না যাবি যদি মধুর বৃন্দাবন। জয় শ্যামা মা, জয় শ্যামা মা। হায় হায় হায়, একই ঘোর মোগলের সূচনা হলো গো, মুহুর মুহুর ব্রজের ধ্বনি। এই ভর দুপুর বেলা বলি আমার মেয়েটা কোথায় গেল? বলি মা কুটিলে, বলি ও মা কুটিলে, বলি ঘরে আ, ঘরে আ, ঘরে আ। ও কুটিলা তুই করে আয়। ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়। বিনা মেঘে বাজু পড়ে, বিনা মেঘে বাজু পড়ে, ও কুটিলা তুই ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়। বলি মা কুটিলে, বলি ও মা কুটিলে, আরে মেয়েটা যে কোথায় যায়? কি হয়েছে গো? হ্যাঁ। এমন করে চেঁচি পাড়া মাথায় করছো কেন? ভীষণ গরম পড়েছে, সেজন্য তোকে ডাকলাম। গরম পড়েছে তো হাওয়াকে ডাকবে, বাতাসকে ডাকবে, তোরা বাতাসকে ডাকবে। আমি হ্যাঁ, কি করব? একটা কাজ করতে হবে। কি কাজ করব? বিনা মেঘে এই বজ্রের ধ্বনি। তবে কি আমি নাচবো? না, গাইবো? না, তবে কি ঘুমাবো? আরে বিনা মেঘে এই বজ্রের ধ্বনি হচ্ছে, সেজন্য তোকে ডাকলাম। তোমার ডাক শুনে আমি জানলে না ছুটে ছুটে আসতাম না ওই দরজা জানালা বন্ধ করে। ও সত্যি? আর বারে বারে যে বলছো বিনা মেঘে বজ্রধ্বনি, ও মা বিনা মেঘে কখনো বজ্রধ্বনি হয়? আরে আমি তো কান পেতে শুনলাম বিনা মেঘে এই বজ্রের ধ্বনি। কান পেতে শুনেছো? তবে কান গুটিয়ে দিয়ে শোনো ভালো করে। কেন আর কি বিনা মেঘে কখনো বজ্রধ্বনি হয় না? তবে তবে আর কি কান পেতে শোনো গো, ওটা বজ্রধ্বনি নয় গো মা।
তবে ও যে মন মাতানো সুরে ওই বংশীর ধ্বনি গো মা, বংশীর ধ্বনি। আহা হা কতই না সুন্দর করে অপরূপ ভাবে ওই বংশীধ্বনি করছে রে। বলি ওমা কুটুরে, কি হলো আবার? কে এমন এই ভর দুপুর বেলাতে এত সুন্দর করে ওই বংশীধ্বনি করে বলতো? ও এই ভর দুপুর বেলা এমন মন মাতানো সুরে হ্যাঁ রে। কে বংশীর ধ্বনি করছে তুমি শুনতে চাইছো? তবে বলছি শোনো, কে বংশীর ধ্বনি করে গো মা? বলে আমি মন দিয়ে শুনি। মাগো কানু সে বাজা, আচ্ছা মাগো কানু সে বাজা। এই জনমে মা বলো না মা, এই জনমে মা বলো না, মোদের নিন্দে করে জনম গেল হায়, মোদের নিন্দে করে জনম গেল হায়। মাগো কানু সে বাজায়, মাগো কানু সে বাজায়, মাগো কানু সে বাজায়, মাগো কানু সে বাজায়। বলে ওমা কুটিলে, কি হলো কি? তুই তো আমাকে বললি কানু সে বাজায়, কানু সে বাজায়। কানু বাকে আমি তো জানি না। ও বাবা, তুমি কানুকে জানো না? এই যা, আমি যদি জানতাম তোকে কি বলতাম কানুকে। ও মা, আবার? তোমার সেই যশোমতী দিদির ছেলে হ্যাঁ। ওই কালো কেষ্টা, ও সেই কালো কেষ্টা। তারে তুমি জানো না? তোমার আত্মীয় হয় তুমি তবুও জানো না? আরে মনে থাকে না, বুড়ো হয়ে গেছি তো। ও এই কথা। হ্যাঁ, মাথা মাঝে কাজ করে না। এবার জেনেছো? জেনেছি, তবে আরেকটা কথা বল শুনি। আবার কি জানবে কি? ওই যে নন্দর বেটা কালো কেষ্টা এত সুন্দর যদি বংশীধ্বনি করে, তবে সে তার চাউনিটা কেমন, বলি তার স্বরূপটা কেমন। ও মা, ওইটা শুনতে যেও না, ওইটা শুনতে চাইলে আচ্ছা। শুনলে তুমি খুব ভয় পাবে মা। আরে আমি ভয় কাউকে করি না, তুমি কাউকে ভয় পাও না? আমি একজনকে ভয় করি। কাকে গো? ওই মরার ভয়টা আগে করি। ও আর বেঁচে কাউকে থাকার খুব বলা শখ নাকি? নাকি? বলে ওমা ভয় যখন পাবে না, আমার বলতে কোনো অসুবিধা নেই। না। তবে কেমন দেখতেই বলছি শোনো গো মা, বলছি শোনো। বলে বলে আমি একটু শুনি। ঠিকই যেন মা গো, একেবারে হেমা মালিনী। ভূতেরই মতো, ঠিকই যেন মা গো, ভূতেরই মতো। আচ্ছা ঠিকই যেন মা গো, ভূতেরই মতো, ঠিকই যেন মা গো, ভূতেরই মতো। ঝিমনি বড়ল তার তেমনি গৌঠন, দাঁড়িয়ে থাকে মা গো, ভূতেরই মতো। ঝিমনি বড়ল তার তেমনি গৌঠন, দাঁড়িয়ে থাকে মা গো, ভূতেরই মতো। ঠিকই যেন মা গো, ভূতেরই মতো, ঠিকই যেন মা গো, ভূতেরই মতো, ঠিকই যেন মা গো, ভূতেরই মতো, ঠিক যেন মা ভূতের মতো দেখতে। বলে বা কটিলে, আমার ভীষণ গরম করছে আর ভূতের কথা বই বলছি। ওই দেখেছিস, একেবারে ভূত একবারে বেরিয়ে আসছে রে কুটিলে। ও বাবা, তুমি কাঁপছো কেন গো? আমি ওর কেটে পড়বো, আমি পালাবো। ও মা, নো, ভয় করছো কেন? ভয় এই যে করবে বললে তোমার এত এত সাহস, কোথায় গেল সেগুলো? বলে মা কুটিলে,
তুই যে বললি ভূতের মতন কালো করছি দেখতে, সেই জন্য ভীষণ ভয় লেগেছে। ভূতের মতো দেখতে কালো বলেছি, ভূত তো আর বলিনি। ও কি ঘাড়ে এসে পড়বে নাকি? তাহলে সে ভূতের বাবা, ভূত তাকে দেখলে ভয় চলে যায়, একদম। দেখেছো? আচ্ছা বলে আমার কুটিলে কি হলো ওই আবার? কালো কেটে যদি কালো কুশির ভূতের মতন দেখতে, তবে এই যাবড়ে বৃন্দাবনে এই ভক্তবৃন্দরা তার কি রূপ দেখে ভুলেছে সকলে? কি রূপ দেখে ভুলেছে? ওমা, এটা জানো না? না তার টেরা চোখে এক জাদু রয়েছে। দেখেছে আমার মেয়েটা বলছে খালি এটা জানো না ওটা জানো না, জানলে কি ওনাকে বলতাম জিজ্ঞাসা সেই করতাম। জাদুতেই যাবার বৃন্দাবনের সবাইকে ভুলিয়ে রেখেছে গো মা। তা কি জাদু রয়েছে একটু বল শুনি, বল। বললাম শুনতে পেলে না? তেরা কি চোখে জাদু রয়েছে আমি জানি না, তবে টেরা চোখে জাদু রয়েছে আমি সেটা জানি। ও আচ্ছা, দেখ মা কুটিলে ওই টেরা কানু একেবারে মদন মোহন কানা কেষ্টা, আগো ওর বংশীধ্বনি শুনে আমার মনটা একেবারে হারা, মন পাগল হারা। হয়ে গেছে। পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি বলছো সব? ওই বংশীধ্বনি শুনে মনটা বারে বারে কি বলে জানি? ওমা, তোমার আবার এই বয়সে মন কি বলে গো, বলো কই শুনি। একবারে নতুন ছোঁয়া লেগেছে ও বংশীধ্বনি শুনে। কই বলো দেখি কি ছোঁয়া লেগেছে। বলবো বাসে কি জাদু জরে সে তো জাদু জানে গো মা। মন করে টানাটানি। মন প্রাণ টানাটানি করছে। কি বলছিস? বাসে কি জাদু জরে মন
মনোরা করে বলি মা কুটিলে জটিলে বলি ও জটি এই বাড়িতে আছিস? আরে বলি কোন পড়ার মুখিটা আমার তার দেশে আমার নাম ধরে ডাকছে? তুমি জানো এটা অন্নপ্রাশন বাড়ি, আচ্ছা এখানে কত আত্মীয় আসবে, হ্যাঁ তবু তুমি গালাগালি দিচ্ছ। তা বলে কোন পড়ার মুখিটা আমার নাম ধরে ডাকবে? কার এমন সাহস? হ্যাঁ নাম ধরে ডাকা বারণ নাকি? হ্যাঁ তুই দেখে আয় কোন পড়ার মুখিটা এসেছে, ও মা, এত বড় সাহস? গালাগালি দিও না, আমি গিয়ে দেখে আসছি কে এসেছে। অত আমাকে জ্ঞান দিতে হবে না, আমার সঙ্গে কথা বল। আসুক একবার, যা গরম পড়েছে পেপে দিয়ে চেপে হামাদিস্তায় বেটে একেবারে হোম ডেলিভারি করে দেবো। বলে কোনে পড়ার মুখিটা আসুক, এই লাঠি দিয়ে একেবারে ঠান্ডা করে দেবো। আয় দেখবো, আয়। বলে মা কুটিলে, ও কুটিলে, নাম ধরে কেটা, নাম ধরে কেটা। নাম ধরে কেটা, নাম ধরে কেটা। ভেঙে দেবো বিদাটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কোন পড়ার মুখিটা আসুক একবার, এই লাঠি দিয়ে একেবারে ঠান্ডা করে দেবো। গালাগালি দিও না। কেন? ভাই দুয়ারে কে দাঁড়িয়ে রয়েছে জানো? বলি কোন পড়ার মুখিটা তো তুই কাঁপছিস কেন? দেখেই তো আমি স্ট্যাচু হয়ে ওখানেই রয়ে গেছি, আসবো কি করে? আরে কে? ওই যাবট বৃন্দাবনে হ্যাঁ। তোমার বড়াই দিদি নাকি রয়েছে যে, তাকে আমার কাছে পাঠিয়ে দে না, কোনো ব্যাপার নয়। ওই বড়াই দিদি এসেছে আর ভাই দুয়ারে দাঁড়িয়ে রয়েছে। বাবা 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 বড়াই দিদি, ও মা গো, জয় মা কালী, জয় মা তারা। আর কথা বললি আমার ভীষণ ভয় করছে। বলি ও মা কুটিলে, আমি তো না জেনে না বুঝি আমার ওই দিদিকে গালি দিয়ে ফেলেছি, একটা উপায় বলে দে। ও মা কুটিলে, কি হলো কি? সামনে আমার আত্মীয় একেবারে দাঁড়িয়ে রয়েছে, ও যদি শুনে বা পাড়ায় পাড়ায় গিয়ে বলে দিবে তো। পাড়ায় পাড়ায় বলতে যাবে না, ফোনে ফোনে পাঠিয়ে দেবে। সত্যি? আর আমি কোনো উপায় বলতে পারবো না। এই বয়সে আমি ঘুরবো না তো কবে ঘুরবো? একটু ঘুরতে গেলেই তুমি আমায় গালাগালি দাও। দেখছো? এই বিপদেই তুমি মরো এখানে, আমি চললাম। এই ওই করে সব, পাড়ায়। এই করে যে বাবা মায়েরা যে অনেক দায়িত্ব কষ্ট করে মেহনত করে ছেলে মেয়েকে বড় করে তুলেছে, বেশ করেছে, তা বলে কি ঘুরতে যেতে দেবে না? এদিক ওদিক করে চলে যাবে, মানে কাকের মাথায় ডিম পেড়ে চলে যাবে, কোনো ব্যাপার না। ও মা, হ্যাঁ, আমি কোথাও যাইনি, যাই। এদিকে ওদিকে যাই, একটু সিরিয়াল দেখি, আচ্ছা। ওদের বাড়ির খবর আনতে যাই, তাই বলে তুমি এইভাবে গালাগালি দেবে? মেয়ে আমার খুব ভালো, কিছু করে না, নেশা বেশা কিছু করে না, সত্যি, সত্যি? একটু একটু খালি এদিক ওদিক দেয়, তাই বলো। আমি ভালো? খুবই ভালো। ঠিক আছে, ভালো যখন বলেছো তখন একটি উপায় বলছি, শোনো মা। দেখবা কুটিলে, তুমি তো বাড়ির ভেতরে গালাগালি দিয়েছো, হ্যাঁ, হ্যাঁ। তোমার গালাগালি গুলো আমি দরজা বন্ধ করে এসেছি, ওই দরজা খুলে বাইরে যেতে পারবে না তো। বাবা সত্যি আর তো। বাইরে না গেলে তোমার দিদি শুনবে কি করে? দিদি তো আমার দিনের বেলা কম শুনে। দিনের বেলা কম শুনে, রাতে বেশি শুনে না? হ্যাঁ, হ্যাঁ, মাথাটা- তাহলে তো আর চিন্তাই নেই মা। একেবারে মাথায় চুল নেই, উস্কো হুস্কো হয়েছে, পেকে গেছে, শোনা যাবে না, কানগুলো একেবারে দোকান হয়ে গেছে। যা যা, তোর মাসিকে ডেকে দিবি। তবে তো আরো ভালো হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। তোমার গালাগালি গুলো মাসি নিশ্চয়ই শুনতে পায়নি। না 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 না। তবে আমি এখন যাই, মাসি অনেকক্ষণ বাইরে দুয়ারে দাঁড়িয়ে রয়েছে গো। যা যাওয়ার গরম কালে পড়েছে, সামাসুটা চালিয়ে দিয়ে স্নান করে দিবি, যা। আমার চিন্তা করতে হবে না তোমার, আমি যাওয়ার কালে মাসিকে ডেকে দিয়ে যাবো, একটু ভালো ভালো কথা বললেই ভুলে যাবে মাসি সব। ভালো ভালো কথা বলবা। হ্যাঁ আমি যাই, যাওয়ার কালে ডেকে দিয়ে যাবো। ডাক দেখে শুনি। বলে ও দিদি, দিদি গো, বলে ও কচির মাসি, তাড়াতাড়ি করে চলে এসো গো। জগরু জগরু, আজ মাগো অনেক দিন পর আমি যাচ্ছি সেই যাবট বৃন্দাবনে। আজ আমার প্রাণ গোবিন্দ মনে আশা করেছে গো মা, এক নতুন লীলা করবে। তাই আজ সেই লীলার সহায়িনী হয়ে আমি যাচ্ছি সেই জটিলা ভবনে। কেন না, জটিলা ভবনে রয়েছে আমার প্রাণ রাধা বিনোদিনী।
আজ আমার প্রাণ গোবিন্দের আদেশে সেই জটিলা ভবনে যাচ্ছি আমার প্রাণ রাধা বিনোদিনী নিয়ে আসার জন্য। তাই যাওয়ার পূর্বে আমার প্রাণ গোবিন্দের একটু শরণাপন্ন হই। ও ভগবান, ও দয়াময়, নাও গো গায়ে গো মধু কৃষ্ণ নাম। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব মধুর কৃষ্ণ নাম, গাইব মধুর কৃষ্ণ নাম। মন মন্দিরে আমার পেতেছি আসন, তোমার গানের ডাল সজিয়েছি, সব ব্যথা ভুলে বেঁচে আছি গান, গান ছাড়া গাইব কে? মন মন্দিরে আমার পেতেছি আসন, তোমার গানের ডাল সজিয়েছি, সব ব্যথা ভুলে বেঁচে আছি গান, গান ছাড়া গাইব কে? প্রতি আসরে গানের সুরে, প্রতি আসরে গানের সুরে পাই যেন স্থান, গাইব যে গান। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব মধুর কৃষ্ণ নাম, গাইব মধুর কৃষ্ণ নাম, গাইব মধুর কৃষ্ণ নাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলি চটি, বলিও দিদি। তা বলি অনেকদিন পর তো এলাম তোর আচ্ছা। দুয়ারে, একদম। আগে বল তুই কেমন আছিস? আমি আমি আমার মায়ের কৃপাতে খুব সুন্দর ভালো আছি গো। তা দিদি তুমি কেমন আছো বলো শুনি। আমি তুই তো তোর শ্যামা মার দোহাই দিলি, হ্যাঁ মা কালী শ্যামা মা কৃপা। নাকি তোকে ভালো রেখেছে। হ্যাঁ গো। কি গো মা, আমাদের কে ভালো রেখেছে? আমরা কার কৃপাতে ভালো আছি গো মা? প্রাণ গোবিন্দের কৃপায়, তাই না? বলে না কথায়, রাখে হরি
তোমারে কে হরি হরি বল। তা শোন জটিলে, বলো। আমি ভালো আছি আমার প্রাণ গোবিন্দের কৃপায়। তা কি মনে করে আমার বাড়িতে তা হাঁ করে এদিক ওদিক কি দেখছো গো? ও হাঁ করে কি দেখছি জানিস? হ্যাঁ যখন থেকে এসেছি তোর দুয়ারে, হ্যাঁ গো, এদিকে দেখলাম আবার ওদিকটাতে দেখলাম, সামনে উঠোনখানি দেখছি হ্যাঁ। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর? বলি কেন লো? বলে ও দিদি, পরিষ্কার পরিচ্ছন্ন কি জীবাণু মুক্ত করে থাকে, সেজন্য এত কষ্ট করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি গো, দুয়ারটায় বসে থাকি বলে। বেশ ভালো কথা। হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণু মুক্ত করে, তা তো জান। যেভাবে এই ঘর দুয়ার তুই পরিষ্কার করে রেখেছিস, হ্যাঁ গো দিদি। বলি জটি আজ্ঞে। তোর ওই ঘরটা একটু পরিষ্কার কর না লো। কেন, আমার ঠাকুর কত পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রেখেছি, গোয়াল ঘরটাও ভালো করে ঢালাই করে দিয়েছি, আমাদের এই যে কিচেন যাকে বলে রান্নার ঘর সেটাও সুন্দর করে রেখেছি, আজ শুইবার যে বেডরুম সেটাও সুন্দর করে রেখেছি গো। আলো আমি ওই সব ঘরের কথা বলছি না। আগো তুমি কোন ঘরে কথা বলছো? শোন শোন, হ্যাঁ আমি বলছি তোর ওই দেহ ঘর। হলো তুমি আমাকে হাসালে, দেহ কখনো ঘর হয়ে থাকে মায়েরা বলুন তো? ও তুই জানিস না, বাপের জন্মেও শোন না, শুনি। ওই মহাজনেরা হ্যাঁ গো। আমাদের এই দেহকে নিয়ে মাগো নানান ভাবে ব্যাখ্যা করেছেন। এই যা, আর কি বলেছি? কোন মহাজন বলেছে হ্যাঁ। এর দেহ নাকি এক বৃক্ষ হয়, আর কি হয়? আবার কোন মহাজন বলেছে এর দেহ নাকি নদী হয়, ও বাবা, আর কি হয়? আবার কোন মহাজন বলেছে এর দেহ নাকি খাঁচা হয়। সেটা আবার কি গো, পিঞ্জর? বলে ও দিদি, এই পিঞ্জরে থাকে কে গো? প্রাণ পাখি, এই পাখি যেদিন উড়ে যাবে না সব ভবলীলা সাঙ্গ হবে। হরি বল। বলে ও দিদি, হ্যাঁ। আর কেমন করে হয় বললো শুনি। আর আমার গুরুতে বলেছেন হ্যাঁ। এর দেহ নাকি এক সুন্দর সাজানো গোছানো ঘর হয়। বলি ওই কথাটা শুনবো বলে তখন আমি চেষ্টা করেছিলাম, যেহেতু আমাদের দেহ এত সুন্দর করে ঘর হয়ে থাকে, বা কোন কারিগর বানিয়েছে সে মিস্ত্রিকে বলি হারি যাই আর তোমাকে বলি হারি যাই। আজকে আমি তোমার কাছে শ্রবণ করে দেখবো তুমি দেহটা কেমন করে ঘর বানিয়েছো, বা কি কারণটা রয়েছে একটু বলো শুনি। সন্ধ্যা জটিলে, হ্যাঁ বল। আজ অনেক ব্যস্ততার মধ্যে এসেছি, আজ থাক অন্য একদিন এসে বলে যাব। এখানে মায়েরা সবাই ব্যস্তর মধ্যে এসেছে গো, মায়েরাও সমান করার জন্য বসে রয়েছে, হরি কথা কৃষ্ণ কথা শুনবে বলে। তুমি যদি না বলবে তাহলে সবাই জানবে কেমন করে? ও তা বেশ ভালো, কোন কারিগর বানিয়েছে হ্যাঁ গো। কিভাবে বানিয়েছে হ্যাঁ। সেইটুকু বলবো, বাকি কথা অন্য একদিন এসে বলে ঠিক যাব। আছে, আজকে বলো শুনি। তাই বলি কি জানি, বলো গো। আহা কোন কারিগর বানাইছিল, আহা কোন কারিগর বানাইছে এমন সাধের দেহ ঘর। ও জটিলে বলো গো। ধন্য ধন্য হ্যাঁ ধন্য ধন্য ওহে কারিগর, ধন্য ধন্য ওহে কারিগর। কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল এমন সাধের দেহ ঘর। দিদি গো। ধন্য 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 ওহে কারিগর, ধন্য ধন্য ওহে কারিগর। তুই কুটিতে বাধা জীবন
ঘুরে বেড়াই সারা ভুবন। তাই বুঝি? দুই খুঁটিতে বাঁধা জীবন ঘুরে বেড়াই সারা ভুবন। ওই বন্ধ হয় না কোনোদিন, প্রেমে জায়গা কোনোদিন, মরবো সবাই আপন। ধন্য 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 ওহে কারিগর, ধন্য ধন্য ওহে কারিগর। দিদি, তুমি তো গানের ছলে বললে, কিন্তু একটু ব্যাখ্যা করে বলো দেখি। ও তুই বুঝতে পারিস নি? আমার কেমনে বুঝবো? টিকে বুঝি কি বলো? এ আবার উড়িয়া বলে গো। মক কিছু বুঝতে পারছি নি, টিকে বুঝি কি বলো? তাই নাকি? হ্যাঁ বেশ ভালো বুঝিয়ে বলছি, শুন। বলো। হ্যাঁ, এই যে দেহরূপ ঘর যে বানিয়েছে হ্যাঁ গো। তাকে বললাম ধন্য বা বলিহারি। কারণ কেন? আমরা যে ঘর বাড়ি বানিয়ে থাকি, হ্যাঁ গো দিদি, এই ঘরের খুঁটি দরজা জানালা তো থাকে। আজকে মালিক বাবু কত সুন্দর করে প্যান্ডেল এখানে তৈরি করেছে, করেছে। অসংখ্য খুঁটি রয়েছে। হ্যাঁ। তুমি আমাকে বললে এখানে দুটো খুঁটি রয়েছে। এই ঘরের মূল দুটো খুঁটি আছে বলে বলছি। কোথায় কোথায় দেখিয়ে দাও। এই ঘরের মাগো মূল খুঁটি দুটি কোথায়? এই আমাদের দুটো চরণ বা পা কে বলা হয়, ও তাই না? বাহ। আর এই ঘরের হ্যাঁ গো। রয়েছে 9টি দরজা। 9টি দ্বার। হুম, এক এক করে বল, আমি গুনতে চেষ্টা করব, গুনে তাই নাকি? দেখবো। জয় রাধে, হরে কৃষ্ণ। এই বাবু মালিক বাবুর বাড়ি থেকে বলেছিলেন যে 500টা গান আপনারা করবেন, ওই বেশি রং চং দেবেন না, একটু তত্ত্ব দিয়ে কথা বলে যাবেন। যদি সামনে শোনার কেউ না থাকে, আমি কাকে বলবো গো মা? হরি বল। হ্যাঁ, শোনার তো কাউকে দরকার, যে আমি কিছু বলছি শোনার কেউ আছে, তাই না? সবাই রয়েছে। তা বলি বাবু, এই যে দেহরূপ ঘরখানি যে বানিয়েছি, বাহ। মহাজন তো আমাদের এই দেহকে নিয়ে নানান ভাবে ব্যাখ্যা করেছেন। কোন মহাজন বলেছে দেহ বৃক্ষ হয়, কোন মহাজন বলেছে দেহ নদী হয়, কোন মহাজন বলেছে দেহ খাঁচা হয়, কিন্তু আমার গুরুদেব বলেছেন দেহ নাকি এক ঘর হয়। হ্যাঁ গো। কেমন ঘর? না ফলডিং ঘর গো বাবু। কেমন করে দিদি? আমরা যেই ঘর বাড়ি বানিয়েছি আমরা কিন্তু কোথাও নিয়ে যেতে পারি না, না। কিন্তু এই ঘর আমরা আমাদের মনের মতো করে যেখানে খুশি নিয়ে যেতে পারি, বাহ বাহ। তাই না? এই ঘরের 9টি দরজা দ্বার, দ্বার অসংখ্য জানালা, বাহ। আর এই ঘরের মূল খুঁটি রয়েছে দুটি। হয়েছে। আর এই ঘরের পরিমাপ কত গো বাবু? 3.5 হাত 14 পুয়া। হ্যাঁ, এই কলি যুগে 14 পুয়া মানে 3.5 হাত। বাহ। যে যার হাতের 3.5 হাত। আবাল কিংবা বৃদ্ধা যে আজকে জন্মগ্রহণ করছে তার হাতে। তোর হাত আমার ঘরের পরিমাপ হবে না। আচ্ছা না, তোর ঘর তোর হাতের মাপ। যে যার হাতে। আর এই ঘরের পরমায়ু কত? আমরা যে সিমেন্ট বালি দিয়ে ঘর বানিয়েছি বাবু, হ্যাঁ গো। এর তো পরমায়ু আছে। আছে। সিমেন্টের যে কতটা পরমায়ু? 100 বছরের গ্যারান্টি, ওয়ারেন্টি। ওয়ারেন্টি। তারপরে খসে খসে পড়ে যায়, হ্যাঁ গো। তাই না? তা এই ঘরের পরমায়ু কত জানেন? বলুন। কেউ জানে না। কত না, নিজ নিজ কর্ম গুণে এই ঘরের পরমায়ু বৃদ্ধি পায়, বাহ। আবার লোপ পায়। বাহ বাবা, সত্যি দিদির তাই না? বুদ্ধি রয়েছে। তাই বলি জটিলে, আগে এই যে তুই আমার আমার করে অহংকার করছিস, হ্যাঁ মানে আবার বলবে তো। বলি মা গো, হ্যাঁ। এই অহংকার হলো পতনের পূর্ব রূপ, বুঝছিস? ও দিদি, তুমি যে 9টি দরজা বললে, এক এক করে বল, আমি গুনবো। দেখেছো মা, ভুল বললাম না ঠিক বললাম? গুনে মিলিয়ে নেবে। নাকি? তা বলি তুই সোচকিয়া ধারাপাত জানিস তো? অনেকে আছে চার দোকানে বলে আমি বিজ্ঞান, আমি হ্যান করেগা ত্যান করেগা, কুছ ভি নেই করেগা। সে সব কিছু জানে কিন্তু সে নিজে কর্মটা করেনি। মা গো, তুমি বৈশাখ মাসে জল দেবে, সে নিচে জল দেয়নি। তদ্রূপ দিদিকে আমি একটু ট্রাই করে চেষ্টা করে দেখবো। 9টি যে দ্বার রয়েছে তুমি আমাকে বলেছো, সবাই শুনবে, দেখিয়ে দাও। এ জটিলা, উড়িয়া, হিন্দি, বাংলা সব মিশামিশি ভাষা। নাকি বলো শুনি। তা বেশ ভালো। হ্যাঁ। 9টি দরজা কোথায় গো মা আমাদের? এক এক করে দেখাও। এক এক করে বলছি, তুই গুনে মিলিয়ে নে। হ্যাঁ রেডি। চক্ষুদয়, দুটো,
কর্ণদয়, 4টি, নাসিকাদয়, 6টি, মুখ ছিদ্র। 7, 8, 9, 10, 11, 12, 1000, 22। আরে 9টি দরজা হ্যাঁ। বলেছে মুখ ছিদ্র, হ্যাঁ। তোর 11, 22 হাজার। এখানে যতজন ভক্তরা এসেছে আমি সবার সঙ্গে এক এক করে কথা বলে আমার একটি করে মুখ বেড়ে চলে যাবে। তাই নাকি? হ্যাঁ, শুনলে মা কি বলে? কেন কি? আর তোর ঘরের বৌমা তো এখানে বসে আছে, থাকুক, তাই নাকি? গান শ্রবণ করছে তো। ও এই যে ক্যামেরাম্যান সামনে দাদা আসছে, উনার সঙ্গে যখন কথা বলবো তখন একটা মুখ বেরিয়ে যাবে নাকি? তাই নাকি? হ্যাঁ গো। এত সুন্দর করে যে আমাদের গৌতম দা সাউন্ড সার্ভিসটা দিচ্ছে, সবার কানে পৌঁছে দিচ্ছে, উনার সঙ্গে যখন কথা বলবো একেবারে অন্য রূপ। আলো শোন, বলো। মুখ হলো আমাদের একটি, আচ্ছা। নানান লোকের সাথে কথা বললে আচ্ছা। সম্পর্ক বাড়ে মাগো। ও। মুখ আলাদা হয় না। কে দাদা, কে মা, বাবা, দিদি, এইভাবে সম্পর্ক তৈরি হয়। হুম। তাহলে 7খানা হয়েছে, আর কত দুটো? বাকি দুটো লিঙ্গ গুচ্ছ। আর 9টি যে বলেছে শুনেছি, এবার যে অসংখ্য জানলা সেগুলো দেখিয়ে দাও। মানে সেগুলো গুনবি নাকি? না, দেখে দিতে বলেছে, গোনা অসংখ্য মানে তো গোনা যায় না। ও সেগুলো কোথায় জানিস? দেখিয়ে দাও। আমাদের এই দেহরূপ ঘরের যে অসংখ্য লোমকূপ আছে না, হ্যাঁ গো। দেখবেন ছিদ্র আছে। এই এই যে ঠান্ডার গরমে সময় ঠান্ডা গরমে লাগে। জল বেরিয়ে আসছে, হ্যাঁ হ্যাঁ। ঠান্ডার সময় না গরমে। ও গরমের সময় ঠান্ডায় জল বেরোয় না, ঢুকে যায়। ঢুকে যায়। তা এই ছিদ্রকে বলা হয় দেহরূপ ঘরের জানালা। হয়েছে সুন্দর দিদি। ও দিদি, তুমি একটু ভালো করে দাঁড়াও, আমি তোমাকে করব এ কি মারামারি করবে নাকি গো? না। এই যে হ্যাঁ? এ কি করবে বলে গো? কি করা করবে? জিনিস করতে হবে, জিজ্ঞাসা করে দেখিনি। কি গো? এও আমার দলের লোক, তাই নাকি? ঘরের কাছে তো বাড়ি, যাবার বৃন্দাবনে ঘর। ও একে করি তো মাঝে মাঝে। তাই নাকি? তোমাকে করব। আরে কি করবে? আমি তোমাকে মারধর করবো না দিদি, তবে আমি তোমার একটু লেগ ডাস প্রণাম করব। লেগ ডাস? হ্যাঁ গো। বাপা বাপা, ও প্রণাম তোকে আর ঢং করে করতে হবে না। কেন কেন কেন? আরে প্রণাম তো তুই অনেক আগে সেরে কবে, নিয়েছিস। কোন মাসে, কোন তারিখে? কি গো মা, হ্যাঁ? এই জটিলার দুয়ারে যখন এসে জটিলা বলে ডেকেছিলাম, এই যে। বলে কি নাম ধরে কেটা, ও দিদি। মুখে মারবো মুড়া ছাটা, দিদি গো। ভেঙে দেবো বিষ দাঁতটা। এখন বলে দিদি ভালো করে দাঁড়াও প্রণাম করি। বলি তোকে আর ঢং করে প্রণাম করতে হবে না। দিদি তুমি বলে নাহি জানি, তাই নাকি? দিদি তুমি বলে নাহি জানি, অন্য কোন এলো মোর অন্য কোন এলো মোর ভব, তাহারে বলিল প্রাণী তুমি বলে নাহি জানি। তাই নাকি? এবারের মতো ক্ষমা করে দাও, না জেনে তো গালি দিয়েছি দিদি, এবারের মতো ক্ষমা করে দাও। ও দিদি, দিদি গো। থাক 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 থাক। আরে প্রণাম করে না, পায়ে নিমসি কাটে দেখো। শত আচরণে ঠিক আছে, দেখলাম। ও দিদি, বল। ক্ষমা করে দাও প্লিজ, আচ্ছা ভালো। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এ কি ইংরেজি বলে গো মা? না না দিদি, মাঝে মাঝে বলি শোন, বলো। তুই আমার ছোট বোন, হ্যাঁ গো। তোকে আমি ক্ষমা না করে কি থাকতে পারি? সত্যি? তোকে ক্ষমা করে দিলাম। আর একটি কথা বলছি শোন, কি কথা গো? এই যে না দেখে গালাগালি করিস, হ্যাঁ। বললাম না হ্যাঁ গো। তোর মনে অহংকার জন্মেছে। কেন? কি গো মা, আমাদের এই অহংকার কখন আসে মনে গো? যখন টাকা পয়সা বেশি বেশি।
হ্যাঁ, অধিক ধন সম্পত্তির মালিক যখন হয়ে যাবে তখন মনে অহংকার সৃষ্টি হয়। ঠিকই বলেছে। বলি যা নিয়ে আমরা অহংকার করি, আমার আমার করে মরি। হ্যাঁ, তাই আমার না? জায়গা, আমার জমি, আমার ছেলে, আমার গাড়ি বাড়ি, ব্যাংক ব্যাংক সবকিছু। বলি শোন না, বলো। আমরা এসেছি খালি হাতে, হ্যাঁ, শেষের দিনে আমাদের যেতে হবে মাগো খালি হাতে। আমি যে সুন্দর করে বিথায়- বেশ, ও দিদি, আমি যে সুন্দর করে ন্যারো জিন্সটি টপ টপ মানে সুন্দর করে শাড়ি বাসন পরলাম, এগুলো কি নিয়ে যাবো না? নিয়ে যেতে পারবি? ল্যাংটা এসেছি, ল্যাংটাই যাবো। হ্যাঁ, দেখছো? এখানে যা পেয়েছিস হ্যাঁ গো। এখানে সব ছেড়ে যেতে হবে। বাহ বাহ বাহ, তাই আমার আমার করে অহংকার করে লাভ নেই, বাহ বাহ, বুঝছিস? ঠিকই বলেছো। যা বলি আমরা দেখবেন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি গো মা, কাল কি হবে পরশু কি হবে, তাই না? বলি মা, যা লেখা আছে কপালে তাই কিন্তু কাল হবে। তুমি আমি যদি চিন্তা করে সারা রাত না ঘুমাই না, পরিবর্তন কিছুই হবে না, তাই ঠিকই না? বলেছো। বলি জটিলে যতদিন আছিস ভাবে হ্যাঁ গো। একটু মানুষকে ভালোবাসতে শিখ, কর্মটা ঠিক করতে হবে। কর্ম ঠিক কর। বাহ বাহ, বেশ ভালো, হ্যাঁ গো। কিন্তু এই অসময় কি তোর- কারণে আমার বাড়িতে আগমন হেতু? বলছি শোন, বলো। তোর জন্য আনন্দের সংবাদ এনেছি। আনন্দের সংবাদ? কার ছেলে কি অন্নবাসন করাবে? আরে না লো, তাহলে মনে হয় কারে ঘরে বৌমা আসবে, আরে না, কারে নিশ্চয়ই নামযজ্ঞ হবে, তাও না, কালী পুজো হবে, দুর্গা পূজা হবে, অন্নবাসন। না, কেউ মারা গেছে? শুনলে মা, কেউ যাবটে মারা গেলে এই জটিলার কাছে আনন্দের সংবাদ হয়। আমি খাবো। তুই কি মরা খাবি নাকি লো? ধ্যাৎ, ধ্যাৎ। এই তো বললি কেউ মারা গেছে আমি খাবো, এ কি মরা খাবে নাকি গো মা? না দিদি, বোঝে না, যত কি? করে বোঝাও বোঝে না, তবে? করি না আর পারি না, তোমাকে নিয়ে যে কি করি না। ও দিদি, তার 29টি কিয়াতে ঘিতো মাখন, ছানা মাখন, লুচি পুরি ইত্যাদি সেবা করো। ও, এ তো পরে খাও কি মা গো? এই! পরের বাড়িতে কবে নেমন্তন্ন দেবে, বসে আছে খালি করে পেট। যত বড় মুখ না তত বড় কোথা। শোন। ও দিদি, ওসব নয়, তবে আনন্দের সংবাদটা হলো কি? আজ সকালে শ্রবণ করেছি কি গো? ওই যমুনার ওপারে আচ্ছা। মথুরা বাজারে আচ্ছা। দধি দুগ্ধ ঘিত ছানা মাখনের দামে হ্যাঁ। একেবারে আগুন। আগুন লেগে গেছে? যেগুলো 4 আনা ছিল আচ্ছা, সেগুলো 8 আনা হয়ে গেছে, বলো কি? আর যেগুলো 8 আনা ছিল হ্যাঁ দিদি। একেবারে 16 আনা। বলো কি? একেবারে আগুন? আমার বাড়িতে সব নষ্ট হয়ে যাচ্ছে, সব ফেলে দিচ্ছি, ফেলেই দিচ্ছি। ওগুলো নিয়ে আমার সাথে চল না বাজারে। হ্যাঁ, হ্যাঁ, আমি এই বয়সে বাজারে যাব? কেন যেতে পারবি না? ও দিদি, হুম, আমি কি আর যাব হাটে? কেন কি হয়েছে? দুদিনের পরে যেতে হবে মরে, দুদিনের পরে যেতে হবে মরে, ওই শ্মশান ঘাটে আমি কি আর যাব হাটে? ওগো দিদি, বল জটিল, বল বল। হাটে যাওয়ার কিয়া বয়স আছে, শ্মশান ঘাটে যাওয়া ডাক এসেছে দিদি, হাটে যাওয়ার কিয়া বয়স আছে, শ্মশান ঘাটে যাওয়া ডাক এসেছে দিদি, হাটে যাওয়ার কিয়া। ওগো দিদি, আমার 3 কাল গেল, 1 কালে এই বয়সে রেখে আমি বাজারে যেতে পারবো? বেশ ভালো, তুই যখন যেতে পারবি না, তাহলে আমার ছেলে মেয়েকে নিয়ে যাও। ছেলে মেয়ে, হ্যাঁ, ছেলে মেয়ে বাদে আর কেউ নেই? আছে। কে? আমার ঘরে বৌমা আছে। বলি তোর বৌমাকে বাজারে পাঠিয়ে দে না লো। বলি তোমার সাহস তো বটে, আমার 7টা নয় 5টা নয়, একটি মাত্র সোহাগের বৌমা, সে যাবে হাটে। আই সি গেট আউট ফর মাই হাউস।
এ কি ইংরেজি বলে গো নাকি কি ফর মাই হাউস? অনেকদিনে কাউকে বলিনি এই কথাটা, আজকে আলো, তোমাকে বললাম। তুই রাগ করছিস কেন? এই যে দেখেন এখানে হাত দিলাম একবার। বলি রাগ করছিস কেন? আমার গায়ে হাত দেবে না। শোন জটিলে, এদিকে আয়। আমরা হলাম গোয়ালা ঘরের নারী, নারী আর গোয়ালাদের জাত কর্ম কি? ইটা কারখানা ইটা তৈরি করে। এ কি বলে না গো না মা? না ফুচকা তৈরি করে। আরে না, কি? গোয়ালাদের জাত কর্ম হলো কি? দধি দুগ্ধ ঘিত ছানা মাখনের ব্যবসা করা। এটা ঠিকই বলেছ। এখন গোয়ালারা ইটা তৈরি করছে কেন জানিস? বিক্রি হয় দুধ কেউ আর খাচ্ছে না। না, গরস নাই দুধ করি খেলে করি। নাকি গ্যাস হয়, অ্যাসিড অ্যাসিড হয়। আমাকে তো গতকাল একটা ছেলে জিজ্ঞেস করছে, কি বলছো? বলে ও মাসি তুমি তাই যাবো? আমি বলি বাজারে যে দুধ আছে বেচা কেনার জন্য। বলে এখন দুধ কেউ খায়? কি খায়? দুধ খেলে কি হয়? আমি বলি হ্যাঁ। দুধ খেলে ক্ষমতা বাড়ে। হ্যাঁ। বলে তবে মাসি তুমি এখানে 2 গ্লাস দুধ খাও। তোমার দুধে মিটার ফেলে দেখছে। দেখেছে ফ্যাট বেশি আছে। সত্যি দেখছো? তা বলি আমায় বলে 2 গ্লাস দুধ খেয়ে হ্যাঁ। এই সামনে যে দেওয়ালখানি আছে তুমি নাড়াতে পারবে? আমি বললাম 2 গ্লাস দুধ খেয়ে নাড়ানো যায়? এত তো শক্তি আসে না। বলে আমার কাছে একটা জিনিস আছে, আছে। তুমি গাই 2 গ্লাস খাও, খাওয়ার পরে ওই দেওয়ালের দিকে তাকালেই নাকি দেওয়াল নড়ে। কি আছে গো মা জানো? সবাই জানে দুধে জ মদে বট। এই জটিলা বুঝে গেছে। না, তাই এখন বাজারে দুধ কেউ নিচ্ছে না। হ্যাঁ, বুড়ো খেলে শোন, ইয়ং হয়ে যায়। কি বলো মা? আমাদের এটাই তো সংসার চলছে। জাত কর্ম, হ্যাঁ গো। তাই আমাদের তো যেতে হবে হাটে বাজারে। হ্যাঁ। কেউ নেক আর না নেক। তা বলে আমার বৌমা কি একা বাজারে যাবে? আরে একা তো কেন যাবে? কি সঙ্গে অষ্ট সখী, তা না হলে যাবে? আর আমি তো যাব। হু আর ইউ? বাটু নাতি তুমি? হু আর ইউ? খুশু মাসা চাকু না। এবার আমি আমার বৌমাকে পাঠাবো। পাঠাবে তো? Yes! এখন বলো বৌমা কোথায়? একেবারে উপর। এই প্যান্ডেলের উপরে বৌমা কি করছে? তবে 7 তলার বারান্দাতে রয়েছে। ও 7 তলা বারান্দাতে? হ্যাঁ। তবে নেমে আন। নেমে আর কে যাবে? তুই নিয়ে আয়। আমার বৌমার সঙ্গে জীবনে কথা বলি। তুই বৌমাকে একবার ডাক তো। না না, একেবারে কথা বলবে নি। আরে শোন না, একটু বৌমাকে নিজের মেয়ের মতো করে আদর করে ভালোবেসে কে যে ডাক না। কাজ নেই বৌমার সঙ্গে জীবনে পটেনি, তার সঙ্গে আমি কথা বলি পটেই না। না। কেন লা? আমি খুব ভালো বলে। ও তুই ভালো বলে পটেন, বেশ ভালো। তোর বৌমাকে কি বলতে হবে বল? তুমি সবকিছু নিয়মের কথা বলে দেবে। বৌমা যেন এদিক ওদিক না তাকায়, বৌমা যা তার দিকে চালাবে, মানে তাকাবে আর কি। তাই না? আর বাঁকা ঘাটে যাবে না। আর কি গো, এদিক এদিক তাকাবে। যার তার তার দিকেই দিকে তাকাবে। তাকাবে। বেশ হ্যাঁ। ভালো বলে দেবো। বলে দেবে। কিন্তু তোর ওই 7 তলা বারান্দাতে হ্যাঁ, হ্যাঁ। আমি কি এই বয়সে উঠে যেতে পারবো? আর তুমি লিফট ব্যবহার করবে। ও সব তো ব্যবহার করতে জানি না। তাহলে নিচ থেকে কি বলে তুমি বলো? আমি নিচ থেকে তোর বৌমাকে কি বলবো জানিস? কি বলবে গো? আমি বলবো কি? তুমি উপর তলার লোক, আচ্ছা, দেখেছো? ওই উঠে যাওয়া আমার নেই কো অধিকার। আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট ছোট উপহার। হরি হরি হরি। রাধা রানী নেমে এসো, আমি তোমায় চিনি। উপর তলার লোক, ওই উঠতে যাওয়ার আমার নেই কো অধিকার। আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট উপহার। রাধা রানী নেমে এসো, আমি তোমায় চিনি। হে হে লা লা লা। নিতাই গো